সম্মানিত হাজিরিন, বিগত জুমায় আপনাদের খেদমতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত এবং আত্মীয়তা এর সম্পর্ক ছিন্ন করার পরিণাম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই আলোচনা আরও দীর্ঘ হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু জুমার তকরির মাসের সাথে ঘটনার সাথে কিছু সম্পর্ক থাকে, এই কারণে আমি একটি জুমায় আপনাদের খেদমতে সেই বিষয়ে তকরির করে সমাপ্ত করেছি অসমাপ্তভাবে। কিন্তু এই বিষয়টা খুব বেশি জরুরি এই সময়ের জন্য। যদি সুযোগ হয় ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলে আপনাদের সামনে আসার সুযোগ হলে এ সাবজেক্টের উপর আলোচনা হবে। কিন্তু আজ আমি আপনাদের খেদমতে ইসলামী জাহানের প্রথম এবং প্রধান খলিফা, ইসলামের ত্রাণকর্তা খ্যাত, যিনি একেবারে আলমে আজল থেকে শুরু করে এই দুনিয়ার জমিনে এবং ছোটবেলা থেকে কলমা প্রচার করার আগ পর্যন্ত এবং কলমা আমার নবীজি কলমা প্রচার করার ইসলামের দাওয়াত দেওয়ার পর ইসলাম কবুল করা থেকে শুরু করে মক্কা শরীফে, মদিনা শরীফে, সফরে, হাজরে, সুখে দুঃখে এবং বর্তমানে রওজায়ে পাকে, কাল কিয়ামতের ময়দানে হাউজে কৌসরের ধারে এবং এরপর জান্নাতুল ফেরদৌসুল আলায় যিনি নবীজির সাথে ছিলেন, আছেন, থাকবেন, হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মর্যাদা এবং ফজিলতের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে এটা 2 পর্বে হবে। আগামী জুমায় ইনশাআল্লাহ সে আলোচনা হবে, কিন্তু আগামী জুমায় দীর্ঘ করা যাবে না, যেহেতু আগামী জুমায় এর পরের জুমা যেটা আসবে, আগামী জুমার পরের জুমা রজব মাসের প্রথম জুমা হবে। এই কারণে আগামী জুমায় রজব মাসের ফজিলতের উপরে কিছু বর্ণনা করতে হবে, যেহেতু রজব মাসের প্রথম তারিখের রাত 5 রাতের 1 রাত, 5 রাতের 1 রাত, এই রাতের অনেক ফজিলত রয়েছে, এটার উপরে কিছু আলোচনা হবে। সাথে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা চলবে। তো আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের খেদমতে আমার হুজুর কেবলার পক্ষ থেকে যে আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় এবং ওনারা একটা টিম যে আমার হুজুর কেবলার দরবারে গিয়েছিলেন, আমাদের পীরে বাঙ্গাল হুজুর কেবলা মোদ্দাজিল্লুল আলীর শাহজাদা হুজুরের ওলিমা অনুষ্ঠানে, তো সেখানে আমাদের সেক্রেটারি জেনারেল যাওয়ার সময় বলেছিলেন আমি সবার জন্য হুজুর থেকে দোয়া নেব। তো উনি আজকে আমাকে ফোনে বলেছেন যে হুজুর কেবলার কাছে উনি এই জামিয়ার মসজিদের মোতোয়াল্লি মহোদয় থেকে শুরু করে খতিব, ইমাম যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন এবং সকল মুসল্লি প্রত্যেকের জন্য উনি হুজুর কেবলার কাছে দোয়া চেয়েছেন। এবং এই দায়েম নাজির জামিয়া মসজিদের সাথে সাথে জামিয়ার প্রিন্সিপাল থেকে শুরু করে একেবারে যারা উপর থেকে নিচে খেদমত করতেছেন প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন এবং সকল পীরভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। তাই হুজুর কেবলা আমাদেরকে সালাম দিয়েছেন। আপনারা প্রত্যেকে হুজুর কেবলা সালামটা গ্রহণ করেন। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ওয়া আলাইহিস সালাম। যদি কেউ আমাদেরকে সালাম পৌঁছাইয়ে দেয় যে অমুক আপনাকে সালাম দিয়েছেন, তাহলে প্রথমে যিনি পাঠিয়েছেন উনার প্রতি সালাম। দেখেন ইসলাম কত সুন্দর। আসসালামু আলাইকা, আপনি যে হুজুর কেবলা সালাম আমাদের জন্য নিয়ে আসছেন, প্রথমে আপনার প্রতি সালাম, ও আলাইহিস সালাম, এবং আমার হুজুর কেবলার উপর সালাম। তাহলে এই হুজুর কেবলা যে আমাদেরকে দোয়ায় শামিল করেছেন, আমরা আল্লাহর ওলির নেগাহের মধ্যে সবসময় আছি। যারা মকবুল ওলি, যারা কামেল ওলি, ওনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এমন একটা বেলায়েতের রাডার দিয়েছেন। বেলায়েতের রাডার এটা কোনো বৈজ্ঞানিকের বানানো নয়, এটা আল্লাহর কুদরতের হাতে বানানো। তো বৈজ্ঞানিকের বানানো টাওয়ার, রাডার, স্যাটেলাইটের মাধ্যমে মুহূর্তে আমরা এখান থেকে আমেরিকার খবর নিতে পারতেছি, লন্ডনের খবর নিতে পারতেছি,
এই যে লাইভ চলতেছে, আমাকে আপনাদেরকে পৃথিবীর যেখানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে দেখতে পারতেছে, তাহলে বৈজ্ঞানিকের স্যাটেলাইটের যদি এই ক্ষমতা থাকে, রাডারের যদি এই ক্ষমতা থাকে, তো আল্লাহর কুদরতের যে রাডার আল্লাহর ওলিদেরকে বেলায়েত রাডার দিয়েছেন, সেইটার ক্ষমতা কোথায়? সেটা তো তুলনা করা যায় না। তাহলে আল্লাহর যারা মকবুল বলি, ওনারা যেখানে থাকুক না কেন, ওনার বেলায়েতের নজরে আমাদেরকে সবসময় প্রত্যক্ষ করে থাকেন। যাই হোক, আমি আপনাদের খেদমতে কোরআনুল করিম থেকে পরপর 3টি আয়াত তেলাওয়াত করেছি, 5টি আয়াত, 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াত এগুলো হচ্ছে কোরআনুল করিমের 30তম পারা, 30তম, সূরা নম্বর 92, সূরার নাম সূরাতুল লাইল, আয়াত নম্বর 17 থেকে 21। এই 5টি আয়াত তাফসীরের মধ্যে আসতেছে, এগুলো হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানে নাযিল হয়েছে। উনি যখন হযরতে সৈয়দনা বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলাকে অনেক টাকা দিয়ে, অনেক মূল্য দিয়ে জালেম উমাইয়া বিন খলব থেকে ক্রয় করে যখন আজাদ করে দিলেন, মক্কা শরীফের কাফেরেরা, মুশরিকেরা বলতে লাগলো, নিশ্চয় বেলালের কোনো অবদান আবু বকর সিদ্দিকের উপর ছিল, যার কারণে সে অবদানের বিনিময়ে এত টাকা খরচ করে ওনাকে ক্রয় করলো এবং আজাদ করলো। এই কথা আরবের কাফেরেরা কানাঘুষা করতেছে, একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কাফেরেরা, মুশরিকেরা, তোরা তো বুঝোস নাই, আবু বকর সিদ্দিকের কলবের মালিক তো আমি আল্লাহ। ওনার উপর হযরতে বেলালের কোনো অবদান নাই। উনি এত টাকা দিয়ে, যা লাগে না তার থেকে আরো বেশি টাকা দিয়ে, উমাইয়া বিন খলব যা চাইছে সেই টাকা দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যে ক্রয় করলো এবং ইসলামে আজাদ করে দিল, এই হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এটা হযরতে সৈয়দনা বেলালের কোনো অবদানের কারণে নয়, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, এটা শুধুমাত্র হযরতে সিদ্দিক আকবর তার প্রভু আল্লাহকে রাজি করার জন্য এই কাজটা করেছিল। জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে দেখেন, এটা শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, এটা আমার আল্লাহ নিজে কুদরতের জবানে সাক্ষ্য দিচ্ছেন, বর্ণনা করতেছেন। শুধু তাই নয়, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি জন্মগ্রহণ করেছেন মক্কা শরীফে এবং হস্তি বাহিনীর ঘটনার 2.5 বছর পর, 2.5 বছর। আর আমার নবীজি হস্তি বাহিনীর ঘটনার 41 দিন বা 46 দিন বা 51 দিন পর দুনিয়াতে তশরিফ এনেছেন। তাহলে এই দুনিয়াবি হায়াতে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি থেকে 2.5 বছরের ছোট দুনিয়াবি হায়াতে। তো উনি জন্ম লাভ করেছেন। উনার জন্ম লাভ করার আগেই আম্মাজান স্বপ্নে দেখেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে উনাকে উপাধিতে ভূষিত করা হয়েছে সিদ্দিক এবং আতিক এবং আমার নবীজির সদিক, এগুলো সব আগে দেখেছেন। উনার নাম রাখা হলো আব্দুল্লাহ। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মূল নাম যেটা, সেটা হচ্ছে আব্দুল্লাহ। ওনার কুনিয়ত হচ্ছে, কুনিয়ত মানে উপনাম, এটা হচ্ছে আবু বকর। অনেক সময় মানুষের কুনিয়ত প্রকাশ হয়ে যায়, উপনামটা প্রসিদ্ধ হয়ে যায়, মূল নামটা আমাদের এখানে প্রচার হয় না। যেমন আমাদের জামিয়ায় আমাদের একজন প্রবীণ উস্তাদ, জামিয়ার হোস্টেল সুয়ার হুজুর, ওনার নাম আলহাজ মৌলানা আবু তাহের মোহাম্মদ নুরুল আলম। ওনার আবু তাহের এটা কুনিয়ত, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এখানে যদি কেউ আইসা জিজ্ঞাসা করে যে আপনাদের এখানে একজন প্রবীণ শিক্ষক আছে নুরুল আলম হুজুর, উনি কোথায়, কেউ বলবে যে এখানে নুরুল আলম নামের কোনো হুজুরই নেই, এরকম বলে দিবে। তাহলে অনেক সময় কুনিয়ত প্রসিদ্ধ হয়ে যায়। তো হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত প্রসিদ্ধ হয়ে গেছে, আর ওনার মূল নাম হচ্ছে আব্দুল্লাহ।
আর ওনার আব্বার নাম হচ্ছে ওসমান, আবার আব্বার কুনিয়ত হচ্ছে আবু কোহাফা। তাহলে পুরা নামটা হচ্ছে আবু কোহাফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার আম্মাজানের নাম হচ্ছে সালামা, আর আম্মাজানের কুনিয়ত হচ্ছে উম্মুল খায়ের। তাহলে পুরা নাম হলো উম্মুল খায়ের সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ ঊর্ধ্বতন বংশ। উপরের দিকে যদি আমরা দেখি, আমার নবীজির পূর্বপুরুষ এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ সপ্তম পুরুষে গিয়ে নবীজির পূর্বপুরুষ কাব বিন মুররার সাথে গিয়ে মিলে যায়। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঊর্ধ্বতন সপ্তম পুরুষ, ওনার বাবা, ওনার দাদা, ওনার পরদাদা, ওনার পরদাদার বাবা, এভাবে সপ্তম পুরুষে গিয়ে আমার নবীজির যে বংশ, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই বংশ। আবার আমার নবীজি কুরাইশ বংশ, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুরাইশ বংশের। তো গোত্রভাগ আছে, আমার নবীজি হচ্ছেন হাশেমি, আর হযরত সৈয়দনা সিদ্দিক আকবর হচ্ছেন তমিম গোত্রের। এরপরও হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোটবেলা থেকে আমার নবীজির সাথে সাথে থাকতেন। কোথায় কখন নবীজি এলানে নবুয়ত করবেন, নবুয়তের ঘোষণা দিবেন, এর আগে থেকেই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলা ফেরা, উঠা বসা আমার নবীজির সাথে ছিল। যার কারণে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির উসওয়া, আমার নবীজির আদর্শে আদর্শিত হয়েছেন। উনি ছোটবেলা থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বৈশিষ্ট্য। উনি ছোটবেলা থেকে, তখন তো জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ, যে সময় মানুষের মধ্যে ছিল না কোনো মাতা পিতার পরিচয়, ভাই বেরাদের পরিচয়, প্রতিবেশীর উপর আক্রমণ করত, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ এবং তারা মারামারি কাটাকাটি খুনাখুনিতে লিপ্ত ছিল। এক আল্লাহর কোনো পরিচয় তাদের কাছে ছিল না। তারা 360 মূর্তির পূজা করত। কেউ চন্দ্র পূজা, কেউ সূর্য পূজা, কেউ গাছ পূজা, কেউ বাস পূজা, কেউ পানি পূজা, কেউ পাথর পূজা, কেউ মাটি পূজা, এইভাবে শুধুমাত্র পূজা পাঠের মধ্যে লিপ্ত ছিল। এক আল্লাহর পরিচয় তাদের কাছে ছিল না। এবং সেই জাহিলিয়ার যুগে যখন মদ্যপান করা, এটা এদের মধ্যে একেবারে আম ছিল, অ্যাভেলেবল ছিল। এবং খানার পরে তারা মদকে মানুষকে পানি হিসেবে দেওয়াটা, এটা তাদের ট্রেডিশন ছিল। এই সময়ও হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি যিনি কোনোদিন মদের বোতল হাতে নেন নাই। দেখেন ওনাকে আল্লাহ পাক কত কিছু থেকে পবিত্র করেছেন। যে সময় এক আল্লাহর পরিচয় মানুষ জানতো না, শুধুমাত্র পূজাই ছিল তাদের এবাদত। তারা বড় এবাদত পূজাকে মনে করতো, মূর্তি পূজা, বুত পূজা, এই পূজা সেই পূজা। সেই সময় জাহিলিয়ার যুগও যিনি কোনোদিন মূর্তির সামনে মাথা নত করেন নাই, উনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন একেবারে ছোটবেলা থেকেই উনি মেহমান নওয়াজ ছিলেন। আল্লাহ তাআলার মর্জি, ওনার বেরাদরের মধ্যে অর্থাৎ ওনার আত্মীয় স্বজনের মধ্যে উনি সবচাইতে বড় পয়সাওয়ালা ছিলেন, ধনী ছিলেন। ওনার আব্বা ধনী ছিলেন, সেই সূত্রে ওনার আব্বা থেকে উনি ব্যবসা শিখেছেন। এবং উনি যেহেতু সত্য কথা বলে ব্যবসা করতেন, মক্কা শরীফের মধ্যে ওনার একটা সুনাম ছড়িয়ে পড়েছে যে আমরা আবু বকরের কাছে যাব, সে আমাদেরকে ঠকাবে না, মালও ঠিকভাবে দেবে এবং রেটও ঠিকভাবে নিবে এবং আমাদেরকে ধোঁকা দেবে না, আমরা প্রতারিত হব না। এটা যখন মক্কা শরীফের মধ্যে প্রচার হয়ে গেছে, মানুষ হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাল নেওয়ার জন্য ভিড় জমাতো। যার কারণে ওনার ব্যবসার মধ্যে কাস্টমার যখন বেশি, তখন বেশি হতে হতে ওনার লেনদেন এই বেচা কেনার মধ্যে ওনার লাভও বেশি হচ্ছে। কিন্তু আমরা অনেক ব্যবসায়ী আছি, আমরা বসে থাকি, কোন সময় কাস্টমার একটা আসবে, তার থেকে সোলাইয়া কিছু নিয়ে নেব, বাস একটাই কাস্টমার হলে যথেষ্ট, আর লাগবে না, ওনার থেকে সব নিয়ে নেব, আর আসলে আসুক, না আসলে না আসুক। চড়া দাম নিয়ে ব্যবসা করতে বসে থাকে। আর কিছু ভালো মানুষ আছে যারা বলে যে আমি রেট কম নেব, হ্যাঁ আমার লাভ কম হবে কিন্তু সেল বেশি হতে হবে। লাভ কম কিন্তু সেল বেশি, এটার মধ্যে বরকত বেশি।
আপনি একজনকে এইভাবে ধোঁকা দেওয়া এটা ঠিক না। ব্যবসায়ীদের একটা নিয়ম আছে, রীতি আছে, সিস্টেম আছে। ইসলামের মধ্যে ব্যবসার বড় ফজিলত বর্ণনা করা হয়েছে, এবং যারা আমানতদার ব্যবসায়ী হালালভাবে ব্যবসা করবে, সত্য কথা বলে ব্যবসা করবে, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকবে। নবীগণের সাথে তাদের হাসর হবে, ওলিগণের সাথে তাদের হাসর হবে, আমানতদার ব্যবসায়ী। তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমানতদারিতার সাথে যখন ব্যবসা করতেছেন, ওনার ব্যবসার মধ্যে অনেক লাভ। উনি এই যে 13 বছর থেকে ব্যবসা শুরু করেছেন, 14, 15, 16 বছরে ওনার অনেক টাকা হয়ে গেছে। উনি বলছেন আর মক্কা শরীফের লোকালি আর কত ব্যবসা করব, এখন আমি এক্সপোর্ট ইনপুট করব। এক্সপোর্ট ইনপুট, উনি এক্সপোর্ট ইনপুট করতে খেয়াল করছেন মক্কা শরীফে যে জিনিসের বেশি চাহিদা মক্কা শরীফে কম, এগুলো ইয়েমেন এবং সিরিয়ার মধ্যে বেশি, ওখান থেকে এগুলো নিয়ে আসবেন, উনি ইম্পোর্ট করবেন, এখানে বিক্রি করবেন। আর ইয়েমেন আর সিরিয়ার মধ্যে যে জিনিসের ডিমান্ড আছে মক্কা শরীফে আছে ওখানে কম, এখান থেকে সেগুলো এক্সপোর্ট করবেন উনি। এইভাবে উনি খেয়াল করেছেন যে আমি এবার ইনশাল্লাহ সিরিয়া যাব। রাত্রে ঘুমিয়েছেন, স্বপ্নে দেখতেছেন আকাশের চন্দ্র, হঠাৎ করে এগুলো স্বপ্নের কথা, স্বপ্নে দেখতেছেন আকাশের চন্দ্র আল্লাহর ঘর খানায়ে কাবার উপর পতিত হয়ে টুকরা 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 হয়ে গেছে, এবং প্রত্যেকটা টুকরা মক্কা শরীফের এক একটা ঘরে এক এক টুকরা ঢুকে গেছে। এখন তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন এই টুকরাগুলো আবার প্রত্যেকের ঘর থেকে বেরিয়ে আসছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ঘরে চন্দ্রের খণ্ডিত যে অংশ ঢুকেছে সেইটা উনি দরজা বন্ধ করে আটকিয়ে দিয়েছেন, বাকিগুলো আকাশে চলে গেছে চন্দ্র হয়ে, পরিপূর্ণ চন্দ্র হয়ে। অথবা আরেকটি রওয়ায়াত আসতেছে, এটা মাআরিজুন নবুয়ার মধ্যে হযরত মোল্লা মুঈন কাশিফি রাহমাতুল্লাহ এগুলো বর্ণনা করেছেন। বলতেছেন যে এই চন্দ্র আল্লাহর ঘর খানায়ে কাবে পতিত হয়ে টুকরো টুকরো হয়ে প্রত্যেকটা ঘরে ঢুকেছে, আবার প্রত্যেকটা ঘর থেকে টুকরাগুলো বের হয়ে পরিপূর্ণ চন্দ্র হয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকেছে। উনি চন্দ্রকে দরজা বন্ধ করে আটকিয়ে দিয়েছেন, এই একটি রওয়ায়াত। এখন সকালবেলা উঠে উনি বিচলিত, আমি কি স্বপ্নে দেখলাম। উনি মক্কা শরীফে ইহুদির বড় বড় আলেম যারা এগুলো স্বপ্নে তাবির করত তাদের কাছে গেছে, যাওয়ার পর তারা এটার কোনো তাবির বলতে পারতেছে না, যথাযথ ব্যাখ্যা দিতে পারতেছে না। বলতেছে এগুলো হচ্ছে আজগাস আলাম, এইরকম অনেকে দেখে, এগুলোর কোনো ভিত্তি নাই, এরকম বলছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনকে সান্ত্বনা দিতে পারছেন না, কেন ভিত্তি থাকবে না, এত সুন্দর একটা খাপ স্পষ্ট দেখলাম, চন্দ্র আল্লাহর ঘরে পতিত হয়েছে, টুকরো টুকরো হয়ে প্রত্যেকের ঘরে ঘরে ঢুকছে, আমারটা আমি আটকা দিলাম, এটা নিশ্চয় কোনো না কোনো তাবির হবে, এরা হয়তো জানতেছে না। উনি ওই মক্কা শরীফ থেকে সিরিয়া যাওয়ার পথে ওখানে একজন বড় রাহেব ছিল, আর বয়সও অনেক বেশি হয়েছিল, কিতাবের মধ্যে 270 বছর পর্যন্ত বলতেছে, অনেক বয়স্ক। সে তৌরাত জবুরের বড় আলেম ছিল। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিরিয়ার মধ্যে যাবেন, প্রতিমধ্যে ওই বুহাইরা রাহেবের কাছে গেছেন। যাওয়ার পর ওনার সামনে স্বপ্নটা খুলে বললেন। এটা বলার পর ওই রাহেব বলতেছে আপনার নাম কি? বলে আমার নাম আবু বকর। আপনি কোথাকার? বলে আমি কুরাইশ বংশের বনু তমিম, আমি মক্কা শরীফ থেকে এসেছি, আমি সিরিয়ায় যাব। ওই রাহেব বলতেছে আপনি যে স্বপ্নের কথা বলেছেন আখিরি জামানার নবী, উনি কিছুদিন পরে নবুয়তের প্রকাশ করবেন, এই স্বপ্ন বলতেছে আপনি সর্বপ্রথম উনার উপর ঈমান আনবেন, আপনি ওনার সাহাবী হয়ে যাবেন, এবং ওনার ইন্তেকালের পর আপনি ওনার প্রথম খলিফা হবেন। এই কথা বুহাইরা রাহেব বলে দিয়েছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন উনি কে, আমাকে একটু বলেন। বলে হ্যাঁ, আমি কিতাবের মধ্যে পেয়েছি, তৌরাত জবুরের মধ্যে আখিরি জামানার নবী যিনি হবেন উনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মুনাফ। এইভাবে উনি পরপর বাবা দাদা পরদাদার নাম বলে দিলেন। তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আই বুহাইরা রাহেব মুরব্বী, আপনি কি বলতেছেন? উনি তো আমার সঙ্গী, আমি তো সবসময় ওনার পাশে পাশে থাকি, ওনার সাথে থাকি,
ওনার সাথে চলাফেরা করি, উঠা বসা করি, উনি আখিরি জমানার নবী? বলে হ্যাঁ, উনি আখিরি জমানার নবী। যাই হোক, উনি ব্যবসা বাণিজ্য করতেছেন, এখনও আরও 20 বছর পরে আমার নবীজি নবুয়তের এলান করবেন। কোথায়? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতে করতে একদিন মক্কা শরীফে একটা গাছের নিচে বসেছেন। গাছ লাগানো সুন্নত, গাছ লাগানো স্বভাবের ব্যাপার। মনে করেন মানুষ এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, সেই সময় তো ধুধু মরুভূমির মধ্যে মানুষ কোথাও গাছ পেলে গাছের নিচে ছায়ায় বসতো, কিছুক্ষণ আরাম করত। এই যে গাছের নিচে ছায়ায় বসে যিনি গাছটা লাগিয়েছেন, এই বন্দা ছায়া নেওয়ার কারণে এটা ওনার আমলনামার মধ্যে সৎকার সওয়াব যাবে। আর আপনারা যে গাছ লাগাচ্ছেন বিভিন্ন জায়গায়, এই গাছের দ্বারাই পরিবেশও ঠিক থাকে এবং সাথে সাথে এই যে পশু পক্ষীরা এখান থেকে কিছু আহার গ্রহণ করে, এগুলোর মধ্যে আপনারা সওয়াব পাবেন। গাছ লাগাবেন, গাছের দ্বারাই পরিবেশ সুন্দর থাকে। আচ্ছা, যাই হোক, এখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা গাছের নিচে বসছেন। উনি দেখতেছেন যে গাছের একটা ডালি নামতে 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 একেবারে ওনার মাথা ছুঁই অবস্থা। এই ডালি ওনাকে সালাম দিয়ে বলতেছে, হে আবু বকর সিদ্দিক, আখিরি জামানার নবী, উনি নবুয়তের প্রকাশ করবেন, আপনি প্রথমে ওনার সাহাবী হবেন। উনি বলতেছেন, এই বৃক্ষ তুমি কি বলতেছো? বহেরার এই যে আমার স্বপ্নের তাবির বহেরা করছে, ওইটার সাথে তো মিলে গেছে। এখন আমি তোমার এই গাছের নিচে মাঝে মাঝে বসবো, ওই নবীজি যখন নবুয়তের প্রকাশ করবে তুমি আমাকে একটু বলে দিও। হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন। আরো 20 বছর পর ওনার বয়স 37.5 বছর, আর আমার নবীজির দুনিয়াবি বয়স যখন 40 বছর হলো, আল্লাহর হুকুমে আল্লাহর নবীজি নবুয়তের এলান করে দিলেন। এলানে নবুয়ত, আমার নবীজি নবী হওয়ার এটা প্রকাশ করে দিলেন, এক আল্লাহর তৌহিদের কথা বলে দিলেন। এটা 40 বছর পর আমার নবীজি নবী হয়েছেন এটা নয়। আমাদের এখানে অনেক মানুষ বলে থাকে, অনেক আলেমরাও বলে থাকে নবীজি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। আরে নয় নয়, আমার নবীজি ওই সময়ও নবী যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, নবীজি সেই সময়ও নবী ছিলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবীজি ওই সময়ে নবী ছিলাম, ওই সময়ে নবী ছিলেন যেই সময় হযরত আদম আলাইহিস সালাম এখনো মাটি এবং পানির মাঝে, তখনও নবীজি নবী। আর আমার নবীজি বলেন, আনা আউয়ালুল খালক ফিন নবিয়িন ওয়া আখিরুহুম ফিল বাস। আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে সবার আগে সৃষ্টি করেছেন নবীগণের মধ্যে। নবীগণের মধ্যে নবীজি এই কথা বলেন নাই, মানুষদের মধ্যে নয়। আনা আউয়ালুল খালক ফিন নবিয়িন, নবীগণের মধ্যে আমি সর্বপ্রথম নবী সৃষ্টি। ওয়া আখিরুহুম ফিল বাস, এবং প্রেরণের দিক থেকে আমি সবার শেষে আসছি। যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 40 বছর পর উনি নবুয়ত প্রকাশ করেছেন, আল্লাহর হুকুমে উনি আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা দিয়েছেন। নতুবা আমার নবীজি দুনিয়াতে আসতো নবী, নবী ছোটকালও নবী, নবীজি একেবারে আমার নবী যৌবনকালও নবী, নবী 40 বছর আগেও নবী। আমার নবী 40 বছর হওয়ার পর আল্লাহর হুকুমে এই নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহর রাসূল, আমি আখিরি জামানার নবী। আমার নবীজি যখন নবুয়তের ঘোষণা দিলেন, এদিকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই বৃক্ষ ডালি বলে দিল যে উনি তো এলানে নবুয়ত করে দিয়েছেন, উনি নবুয়ত প্রচার করে দিয়েছেন। উনি সন্ধ্যাবেলা ছিল, উনি বলেন এই মুহূর্তে আমি যাওয়াটা ঠিক হবে না। উনি কিভাবে রাত কাটিয়েছেন আল্লাহ জানে। উনি চটপট করছেন শুধু যে রাত অতিবাহিত হোক, সকালবেলা আমি আল্লাহর পেয়ারা মাহবুবের দরবারে চলে যাব। উনি গেলেন আল্লাহর নবীজির দুয়ারে, সকালবেলা উঠে দস্তক দিলেন। আমার নবীজির দরজা খুলে মুচকে হাসি দিলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আপনি কি নবুয়তের প্রকাশ করছেন? আপনি কি নবী? বলে হ্যাঁ আমি নবী। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লিকুল্লি নবিয়্যিন মুআজিজা আলাকা মুআজিজা। হুজুর প্রত্যেকটা নবীর জন্য কিছু মুআজিজা, মুআজিজা মানে এমন জিনিস যেগুলো সাধারণ মানুষ এবং জ্ঞানে বিজ্ঞানে বোঝা যায় না, সাধারণ মানুষকে আজেজ করে ফেলে, কাবু করে ফেলে, এবং এগুলা দেখে এরা বিশ্বাস করতে বাধ্য হয় যিনি আল্লাহর নবী। এটাকে বলা হয় মুআজিজা। যেমন
এই জমিন থেকে চন্দ্র দ্বিখণ্ডিত করা, অস্তমিত সূর্য পশ্চিম আকাশে উদিত করা, গাছকে বৃক্ষকে আহ্বান করলে বৃক্ষ শিকড় থেকে উঠে কদমে হাজির হয়ে যাওয়া, এগুলো তো জ্ঞানে বিজ্ঞানে বোঝা যাবে না। বিজ্ঞান বলবে যে না, পশ্চিম আকাশে কেমনে সূর্য উদিত হবে, সূর্য উদিত হয় পূর্ব আকাশে, কিভাবে জমিন থেকে চন্দ্র দ্বিখণ্ডিত করা যাবে, এটা কোনোদিনও সম্ভব নয়। গাছকে ডাকলে কেমনে গাছ আসে, তাহলে জ্ঞান বিজ্ঞান এগুলো বোঝা সম্ভব নয়। এগুলোর নাম হচ্ছে মুজিজা। এখন বলতেছে হুজুর প্রত্যেকটা নবীর জন্য মুজিজা আছে, আপনার জন্য কি মুজিজা? আমার নবীজি বলেন, তুমি কি মুজিজা দেখতে চাও? ওই যে বুখারীর রাহেব তোমাকে যে স্বপ্নের এটা ওই স্বপ্নের তাবির বলেছিল, সেটা তোমার খেয়াল নাই? বলো হুজুর এটা তো অনেক আগে বলেছিল। হ্যাঁ খেয়াল আছে। বলে যে বৃক্ষ বলেছিল আমি যে নবুয়তের এলান করেছি, তোমার মনে আছে? বলো হুজুর বৃক্ষ তো আমাকে এদিনও বলেছে। হ্যাঁ হুজুর আমার কাছে আপনার কোনো ধরনের অলৌকিক ঘটনা দেখার দরকার নাই, আমি পড়ে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আপনি নিশ্চয় আল্লাহর রাসূল, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে মুসলমান হওয়া মাত্র আল্লাহর নবীজির দরবারে নিজের জীবনের কামাই 40,000 দিরহাম এগুলো নবীজির কদমে কোরবান করে দিয়েছেন। সে যুগের আজ থেকে 1400 বছর আগের 40,000 দিরহাম এখন কোটি কোটি টাকা, এগুলো সব ইসলামের জন্য উনি নবীজির কদমে কোরবান করে দিয়েছেন। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আমার নবীজির দরবারে এগুলো কোরবান করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মাল খরচ করেছেন। ওনার কিছু আউলিয়ত আছে, উনি প্রত্যেক কিছুর মধ্যে প্রথম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কলমা যে পড়েছেন, এই কলমা পড়ার মধ্যে প্রথম কে? কেউ বলতেছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ বলতেছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ বলতেছে হযরত খুদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মাযহাবের ইমাম হযরত সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন যে তিনজনেই প্রথম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তিনজন কেমনে প্রথম হতে পারে? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন ব্যক্তিত্ব যিনি কাঠকে স্বর্ণ বললে স্বর্ণ প্রমাণ করতে পারতেন, এমন এলম এমন মেধা ওনার কাছে ছিল, উনি তিনজনকে প্রথম করে দিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর তিনজন কেমনে প্রথম হতে পারে? রোল একজনের হবে, দ্বিতীয়জন দ্বিতীয় হবে, তৃতীয়জন তৃতীয় হবে। আমি আপনাদের খেদমতে বলি, এই আমাদের জামিয়াতে ছাত্র ভর্তি এত বেশি বেড়ে গেছে এবং পীরে বাঙ্গাল পীর সাহেব হুজুর কেবলা বলেছেন ছাত্র আসলে এগুলো রেখে দেওয়ার জন্য, কারণ এখানে আসতেছে বড় মহব্বত দিয়ে। সবগুলো যে বড় আলেম হবে এরকম কথা নয়, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বৈজ্ঞানিক হবে, আর কেউ আলেম হবে। আলেমের মধ্যে তারতম্য আছে। বলতেছে জামিয়ায় পড়লে সে বড় আলেম হতে না পারলেও কোনো মসজিদের খেদমত করলো তার আকীদা তো শুদ্ধ থাকবে। এটা আমার হুজুর কেবলার নজরিয়া দেখেন। এই কারণে ছাত্র ভর্তি করাইতে করাইতে এখন 8,000-এর উপরে জামিয়ার মধ্যে ছাত্র সংখ্যা। এখন আর এক সেকশনে হচ্ছে না, এক ক্লাসে হচ্ছে না, প্রত্যেক ক্লাসে তিনটা সেকশন। তো তিনটা সেকশন যদি হয় তো 3 সেকশনের মধ্যে 3 জন তো প্রথম আছে। ক্লাসে কি ষষ্ঠ শ্রেণী, তো ষষ্ঠ শ্রেণীর মধ্যে এ শাখা বি শাখা সি শাখা, তো এ শাখা একজন প্রথম আছে, বি শাখা একজন প্রথম আছে, সি শাখা একজন প্রথম আছে। এইভাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন যে তিনজনেই প্রথম কলমা পড়ার মধ্যে। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বালক হিসেবে প্রথম, ছোট্ট ছেলে হিসেবে উনি 7 থেকে 10 বছর বয়স তখন যখন কলমা পড়েন উনি বালক হিসেবে উনি কলমা পড়ার মধ্যে প্রথম। হযরত খুদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মহিলাদের মধ্যে প্রথম। দেখেন উনি সেকশন ভাগ করে দিচ্ছেন, উনি মহিলাদের মধ্যে প্রথম। আর হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন 37.5 বছর, উনি একেবারে যুবকদের মধ্যে কলমা পড়ার মধ্যে প্রথম। তিনজনেই প্রথম। কিন্তু এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। এ প্রথম হওয়ার মধ্যে ইখতিলাফ থাকলো ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা এটা ভেঙে দিয়েছেন, এটা সমাধান দিয়েছেন, তদবিক দিয়েছেন। তারপরেও এটা ইখতিলাফটা থেকে যায়। কিন্তু একটা জিনিসের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই যে কলমা প্রথম কে পড়েছেন,
কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাকি মাওলা আলী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার মধ্যে একতলাফ থাকতে পারে। কিন্তু এখন যে কথাটা বলবো এটার মধ্যে কারো কোনো দ্বিমত নাই, কি যে সর্বপ্রথম কলমার যিনি ঘোষণা দিয়েছেন ওনার মধ্যে প্রথম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যারা আমি কলমা পড়েছি এই কথা ঘোষণা দিয়েছে ওনাদের মধ্যে প্রথম হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আগে কেউ কলমার ঘোষণা দিতে পারে নাই। কেন? যেহেতু আমার নবীজি বলেছেন চতুর্দিকে কাফের, তোমরা এখন এটাকে গোপন রাখো, এখন গোপন রাখো। সবাই গোপন রাখছে, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মন মানে না। উনি বারবার বলেন হুজুর ইসলাম সত্য, আমি এটা প্রচার করে দেব। এই জন্য উনি প্রথম প্রচার করেছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আগামী জুমা ইনশাআল্লাহ আরও কিছু ওনার সম্মানের উপর বর্ণনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার এই জিকির, ওনার আলোচনার উসিলায় আমাদের উপর ওনার প্রেম মহব্বত আমাদের অন্তরে জাগরিত করুক, সবাই বলুন আমিন। এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটা তারিখুল খুলাফার মধ্যে আনা হয়েছে। আমার নবীজি ইরশাদ করেছেন হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার এমন সাহাবী যে আর সাহাবিয়তের কথা কোরআন শরীফে আসছে, এবং ওনাকে ভালোবাসা এটা আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের উপর ওয়াজিব করে দিলাম আমি নবীজি। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং ওনার প্রতি ভালোবাসাও অন্তরের মধ্যে স্থান দিতে হবে। তো এদিকে আপনারা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা খেয়াল রাখবেন এবং ওনার ভালোবাসা, ওনার জন্য যারা যতটুকু পারেন একটা মুরগি জবাই করে হলেও ফাতিহা দিবেন। আগামী মঙ্গলবার রাত্রে আমার সেক্রেটারি জেনারেল বলতেছেন আঞ্জুমানের পক্ষ থেকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উরুস পাক পালিত হয়। এটা আগামী মঙ্গলবার, যেটা 21 তারিখ রাত্রে 22 তারিখ পড়বে। ওনার ওভার শরীফ হচ্ছে 22 জমাদিউস সানি, এই জন্য 21 তারিখ দিবাগত 22 তারিখের রাত অর্থাৎ আগামী মঙ্গলবার রাত খানাকা শরীফে আঞ্জুমানের ব্যবস্থাপনায় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উরুস পাক, এটা এখানে আঞ্জুমানের পক্ষ থেকে আমার হুজুর কেবলা এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যে আমাদের সমস্ত পীর ভাইরা যাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে একত্রিত হতে পারে, প্রেমের প্রকাশ করতে পারে, এটা আমার হুজুর কেবলার পক্ষ থেকে আমাদেরকে এই নেয়ামতটা দেওয়া হয়েছে। এই আঞ্জুমান এই কাজটা করতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আমাদের অন্তরে সবসময় জাগরিত রাখুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটু আমাকে